দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর সেন্টটাই একটা আলাদা। দেখো তো নমস্কার বন্ধুরা, আমার নাম জয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুডি মানু। তো বন্ধুরা, মেথি শাক তো তোমরা সকলেই খেয়েছো। কেউ কি মেথি শাকের লুচি খেয়েছো? এটা খুব সুন্দর একটা রেসিপি, যেটা আমার মা মাঝে সাঝে বানিয়ে দেয়, আর আমাদের খেতেও খুব ভালো লাগে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো কী করে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। দেখো আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখো ডাঁটিগুলো ইউজ করবে না, জাস্ট ডগাগুলো আর পাতা এভাবে নিয়ে এবার আমি শাকটাকে পুরো কুচিয়ে দেবো। তো গ্যাসে বসে ওটাতে শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেবো। একটু নুন হলুদ দিয়ে দেবে। শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে জলটাকে একদম ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনো জল এর মধ্যে না থাকে। 1 কাপ 2 কাপ ময়দাটা মাঝখানটা একটু ফাঁক করে নাও। একটু নুন দিতে হবে স্বাদ অনুযায়ী। চিনির পরিমাণটা বন্ধুরা একটু বেশি দেবে। আর বন্ধুরা 2 চামচ মতো তেল দেবে, সাদা তেল দিয়ে এটাকে একটু ভালো করে প্রথমে তোমাদের মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর আস্তে আস্তে বন্ধুরা জলটাকে পাইল করো। জলটা প্রথমেই একবারে দিয়ে দেবে না, মেশাতে মেশাতে অল্প অল্প করে জল দেবে। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে অ্যাড করতে আমি বলতে ভুলে গেছিলাম, বেকিং পাউডার। তো বন্ধুরা দেখে নাও, একদম ভালোভাবে মেখে নিয়েছি মেথি শাক দিয়ে ময়দাটাকে। রুম টেম্পারেচারে আধা ঘন্টার মধ্যে রেখে দাও। তার তো বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে। তো এবার এটাকে আমি ছোটো ছোটো লেচি করে নেবো। তো এরকম পিস লেচি কমপ্লিট। এবার এগুলোকে বেলে নেবো ভালো করে। তো বন্ধুরা এবার ভালো করে বেলে নিতে হবে তোমাদের। আর আমি তেল দিয়ে না বন্ধুরা, ময়দা দিয়েই বেলে নেবো এগুলোকে। একটু ভেজে নেবো, তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো সুন্দর ফুলকো লুচি। তো বন্ধুরা একদম রেডি মেথি শাক দিয়ে লুচি। জাস্ট দেখো কি সুন্দর হয়েছে দেখতে, আর সেন্টটাই একটা আলাদা। মেথি শাকে যে একটা বন্ধুরা মিষ্টি সেন্ট, সেটা এই লুচিটার মধ্যে দিয়ে আসছে। খুবই সিম্পল আর একটা খুবই দুর্দান্ত রেসিপি তোমার সাথে বন্ধুরা আজকে শেয়ার করেছি। এটা এতটাই সুন্দর ছিল বন্ধুরা, মানে তোমরা জাস্ট এক্সপেক্ট করতে পারবে না যে এটা এত সহজভাবে এত সুন্দর একটা রেসিপি। তো আমি খাচ্ছি বন্ধুরা, দেখে নাও কষা কষা আলুর দম দিয়ে। তো তোমরা আলুর দম দিয়ে বা বেগুন ভাজা দিয়ে বা ফুলকপি আলুর রসা এসব দিয়ে খেতে পারো। একটুখানি রসা টাইপের জিনিস দিয়ে খেতে হবে বা বেগুন ভাজা দিয়ে, এতে আরও স্বাদ ভালো লাগবে। যদি আমার ভিডিওটা বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।